বিকেল ৫টা মানেই বাঙালির ঘরে একটা নাম, দিদি নম্বর ওয়ান। আর সেই মঞ্চ মানেই একজন মানুষ, রচনা ব্যানার্জি। কিন্তু হঠাৎ করে যদি দেখেন রচনার জায়গায় অন্য কেউ, তাহলে কি বদলে যাচ্ছে সিংহাসন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রচনার জায়গায় সঞ্চালিকা হিসেবে দেখা গেল জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। পর্দার শ্যামলী এবার কি তবে দিদি নম্বর ওয়ানের নতুন মুখ? আসলে কি ঘটেছে জানেন? কোন গোপনে মন ভেসেছে? শেষ হওয়ার পর কিছুদিন পর্দা থেকে দূরে ছিলেন শ্বেতা। আর ঠিক তখনই হঠাৎ করে তাকে দেখা যায় জি বাংলার এক আইনি গেম শো এর মঞ্চে। তবে প্রতিযোগী হিসেবে নয়, সঞ্চালিকা হিসেবে। স্টুডিও পাড়ায় শুরু হয় জল্পনা, রচনা কি সরে দাঁড়ালেন, নাকি এই চ্যানেলে আসছে নতুন চমক। কিন্তু এবার মুখ খুললেন স্বয়ং শ্বেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই পরিবর্তন একবারেই সাময়িক। ব্যক্তিগত কারণে তিনি ৩ দিনের জন্য শহরের বাইরে ছিলেন রচনা। আর সেই কটা দিনের দায়িত্বই সামলেছেন শ্বেতা। শ্বেতার কথায়, রচনাদি যে অভিজ্ঞতা এত বছর অনুষ্ঠানটা সামলাচ্ছেন, সেই দক্ষতা আমার নেই। খুব ভয় করছিল। অর্থাৎ রচনা ভক্তদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দিদি ফিরছেন তার নিজের সিংহাসনেই। একদিকে শ্বেতা এখন ব্যস্ত ব্যক্তিগত জীবনে স্বামী রুবেল দাসের সঙ্গে অসম্পূর্ণ ভ্রমণের প্ল্যান পূরণ করাই এখন তার প্রধান লক্ষ্য। তবে একটা প্রশ্ন থেকেই যায়, ভবিষ্যৎ যদি আবারের সুযোগ আসে, সেটা কি স্থায়ীভাবে সঞ্চালনার জগতে পা রাখবেন? আপনার কি মতামত? রচনাই কি চিরকালের দিদি, নাকি সেটাকে দেখতে চান এই মঞ্চে? কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।